আল্লাহ বলতে কিছুই নাই, স্রষ্টা বলতে কিছুই না, এগুলো সব আপনা আপনি হয়েছে। নাস্তিকদের কথার এক কথার জবাব ওদের জবাব আছে। যদি বলা যায় ভাই একটা বাস, একটা কোর্স গাড়ি, একটা ট্রেন, একটা নৌকা, এখানে কোনো ড্রাইভার লাগে না, আপনা আপনি চলে। ওরা বলে পাগল হয়েছে নাকি? জাফর সাদিক যিনি হলেন ইমাম আবু হানিফার নাম ছিল নোমান। ইমাম আবু হানিফার নাম কিন্তু নোমান। এই নোমান তার পরবাব বোঝেন, অর্থাৎ তার যে আব্বা ছিল, তার আব্বা মারা যাওয়ার পরে ইমাম আবু হানিফাকে কোলে করে নিয়ে এই জাফর সাদিক তদানীন্তন কালের সেই সময়কার সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ফকি ছিলেন, মুফাসসির ছিলেন জাফর সাদিক, আলেম কুলের শিরোমণি ছিলেন। তার সঙ্গে ইমাম আবু হানিফার মা বিবাহ বসেন, আবদ্ধ হন। এই জাফর সাদিক সেই সময়, তৎকালীন সময় নাস্তিকদের ব্যাপক আনাগোনা ছিল। নাস্তিকরা চেয়েছিল জমিনে ইসলাম নামক কোনো ধর্ম থাকবে না, ইসলামকে উৎখাত করে দেবো, এটা ছিল নাস্তিকদের পরিকল্পনা। যার কারণে তারা বিভিন্ন প্রকারের যুক্তি উপস্থাপন করত আর সাধারণ মুসলমানদের সঙ্গে তর্ক করত। তর্কে সাধারণ মুসলমান পারত না, বলতো তোমাদের ধর্ম মিথ্যা মিথ্যা মিথ্যা। আমার দেশেও কিন্তু কিছু সংখ্যক নাস্তিক ইতিপূর্বেও ছিল, এখনো কিছু নাস্তিক বর্তমানে আমার দেশে দেখা যায়, আছে না নাই? এখনো অসংখ্য নাস্তিক আছে যারা ধর্মকর্ম কিচ্ছু বিশ্বাস করে না, ইসলাম নামক ধর্ম তাদের নাকি গায়ে জ্বালা পোড়া করে, এমন নাস্তিক বাংলার জমিনে অসংখ্য আছে। ইতিপূর্বে ছিল, 5ই আগস্টে অনেকগুলো বিদায় হয়ে গেছে, পলাতক আছে। আবার কিছু নাস্তিক একটু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতেছে। ওরা বলে আমাদের ভিতরে কোনো শরিয়া, কোনো আইন নাই। যে ব্যক্তি বলে আমাদের দলের ভিতর কোনো শরিয়া আইন নাই, আপনি তাকে কি মুসলিম বলতে পারেন? অনেকে চুপচাপ করে আছেন, মনে হয় বলবেন, জোরে বলুন। যে বলে আমার দলের মধ্যে শরিয়া, কোনো ইসলামী শরিয়া কোনো আইন নাই, ওই ব্যক্তি যে বলল আমার মনের বিশ্বাস, ওই ব্যক্তিটি আর মুমিন না, ও নাস্তিক হয়ে গেছে। মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি, আসতেও পারবে না। বাংলাদেশের জনগণ শুধু আমাদেরকে আর ওনাদেরকে ক্ষমতায় এনেছে, মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আরে বোকা, ৭১-এর পর থেকে এই দেশটাকে যেভাবে ভারতের আগ্রাসন গ্রাস করে রেখেছিল, ইসলামী মনোভাবা মানুষগুলো, বাংলাদেশের ৯২% মুসলমান, কিন্তু মুসলমানের ব্রেনের ভিতরে ওয়াশ করে দিয়েছিল রাজনীতি একটা জিনিস আর ধর্মীয় একটা বিষয়, এটা আলাদা জিনিস। রাজনীতি আর ধর্মীয় নীতি দুইটা আলাদা আলাদা জিনিস, এটা প্রত্যেকটা মুসলমানের ব্রেনের ভিতর ঢুকায় ব্রেন ওয়াশ করেছিল বিজাতিরা, ওই ভারতের উত্তরসূরিরা, রাশিয়ার দালালেরা, আমেরিকার দালালেরা। যার কারণে বাংলার মুসলমান বোঝে, এখন বোঝে রাজনীতি একটা আলাদা আর ধর্মীয় নীতি একটা আলাদা। প্রিয় ভাইরা, কথাটা একটু ভালো করে শুনবেন, বুঝবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু অযুক্তি কথা আমি কখনো বলিনি, বলার চেষ্টাও করি না। মসজিদের ইমাম সাহেবকে বলা হতো, ইমাম সাহেব আপনি রাজনৈতিক কোনো কথা বলবেন না। মাদ্রাসার হুজুরদেরকে বলা হতো, হুজুররা মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন। খানকার পীর সাহেবদেরকে বলা হতো, পীর সাহেব খানকা নিয়ে পড়ে থাকবেন। যারা মাদ্রাসা নিয়েছেন মাদ্রাসায় নিয়ে থাকেন, রাজনীতিতে আসেন না। ওদের আসল টার্গেট ছিল একটাই, হুজুররা যদি রাজনীতিতে আসে, মাদ্রাসার হুজুররা যদি রাজনীতি করে, মসজিদের ইমামরা যদি রাজনীতি করে, তাহলে আমাদের দুর্নীতি করে খাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। যার কারণে ওরা ফতুয়া দিত, এটা আমরা ভালো করেই জানি কেন এই সমস্ত ফতুয়া দিয়েছে। দীর্ঘ 15.5 বছরে যাওয়ারা লুটপাট করে নিয়ে গেছে, এটা আমরা বুঝতে পেরেছি। ইমাম সাহেব যদি ইউনিয়ন পরিষদের যদি মেম্বার অথবা চেয়ারম্যান যদি হতো, তাহলে ইমাম সাহেব তো দুর্নীতি করবে না। ইমাম সাহেব যদি এমপি হতো, দুর্নীতি তো করতে পারতো না। এখন ওই যে দাঁড়ায় ডিএসির মতন যারা পেশাব করে, এরা তো যখন মন্ত্রী এমপি হবে, ওরা তো দুর্নীতি করবে। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি ইমামদেরকে, আপনাদের এই যে কুশাবাড়ি মসজিদের ইমাম সাহেব কিন্তু একটু পরীক্ষা করেন না? তার কাছে আমানত রাখেন কিছু টাকা, তার কাছে আমানত রাখলেই বোঝা যাবে
যে ইমামরা কতটুকু দায়িত্ববান, কতটুকু দায়িত্বশীল, কতটুকু আমানতদার। তবে একটা কথা শুনে রাখেন, আমরা আভাস পাচ্ছি আপনারা যদি মনের ভিতরে একটু স্থান দেন, আগামীর বাংলা কোরআনের বাংলা হবে, আগামীর সংসদ ভবন হবে কোরআনের সংসদ, আগামীর প্রত্যেকটা অঞ্চলে টেকনাফ থেকে তিতুলি, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার প্রত্যেকটি নগরে নগরে কোরআনের আইন চলবে যদি আপনাদের সহযোগিতা থাকে। আপনারা কি সহযোগিতা দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইজান, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাফর সাদিক তদানীন্তন কালের আলেম কুলের শিরোমণি ছিল। নাস্তিকেরা বলল যে মুসলমানরা আমাদের সাথে বাহাস করার মতন ওদের কোনো জ্ঞান ট্যান নাই, কিচ্ছু জানে না, হুজুর টুজুর তো বোকা টাইপের। আমাদেরকে অনেকে বলে বোকা টাইপের, আমরা বলি এ মিয়া কি জানো, আমাদের ব্যাপারে খবর জানো, তোমরা কয় ক্লাস পড়াশোনা করেছো? আমাকে অবশ্য একজন বলছিল কিছুদিন আগে, এটা 5ই আগস্টের আগের কথা, আমাকে বলছিল যে কিচ্ছু জানে না। আমি বললাম তোমার মতন MA পাস মাস্টার্স করেছো না, তোমাকে পড়ানোর যোগ্যতা রায়, কি বলো তুমি? ম্যাথমেটিক্যাল, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কোন সাবজেক্ট বলো? হুজুররা সর্বদিক দিয়ে পারফেক্ট, কারণ হুজুরদের সহযোগিতা করেন তিনি কে? আল্লাহ। আর একবার বলুন তিনি কে? যার সিনার ভিতরে কোরআন আছে ভাই, যে কোরআনটাকে ভালোভাবে, শুধু মুখস্থ না, মুখস্থ একটা আলাদা জিনিস, তবে কোরআনটাকে যারা বুঝে সিনার মধ্যে নিয়েছে পুরো জ্ঞান, আল্লাহ পাক যে জ্ঞানের কথা বলছে, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহু আকবার। আর রহমান দয়াময় রব, আল্লামাল কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন হলো সমষ্টিগত একটি এসএম, একটি নাউন, একটি বিশেষ্য, সমষ্টিগত এলেমের নাম, মানে অধিক সংখ্যক জ্ঞানের সার সংক্ষেপ নাম হলো কোরআন। অর্থাৎ এই কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলে আমি শিক্ষা দিয়েছি কোরআন, এর ভিতর সমস্ত প্রকারের জ্ঞান, আকাশনীতি, সৌরনীতি, পরনীতি, সমস্ত জ্ঞান এক কথার মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। যখন কোরআন থেকে এলেম অর্জন করবে, শুনে রাখেন ওর ভিতর সমস্ত প্রকারের জ্ঞান আল্লাহ পাক ঢুকাই দেয়। আমাদেরকে বলে হাবা গোবা, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, মেয়ে ছেড়ে দাও না, আমরা চলাতে পারি না, আমরা চলাতে পারি, সব পারি। প্রিয় বন্ধুরা, নাস্তিকেরা প্রশ্ন ছুড়ে দিল, মুসলমানরা কেউ আমাদের কথার জবাব দিতে পারবে না, ওরা কিচ্ছু জানে না, ওদের কোনো যুক্তি জ্ঞান নাই। প্রশ্নটা গ্রহণ করলো, চ্যালেঞ্জ গ্রহণ করলো জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তর্ক বিতর্ক হবে, বাহাস হবে, দিন তারিখ নির্ধারণ। মনে করেন আজকের দিন এই হলো শুক্রবার বা জুমা, দিন তারিখ নির্ধারণ। দিন তারিখ নির্ধারণ হয়েছে, সকাল 10টার সময় বাহাস হবে। নাস্তিকেরা বিশাল বিশাল বই পুস্তক নিয়ে আসছেন, বাহাস করবেন। অসংখ্য মুসলমান এসেছি, এই বাহাস দেখবো। এই বাহাসটা হলো হক আর বাতিলের বাহাস। জাফর সাদিক সকালবেলা আসবেন 10টার সময়, 10টা বেজে যায়। জাফর সাদিকের খবর ওটাই, 11টা বেজে যায় এখনো আসে না, 12টা বেজে যায় এখনো আসে না। জোহরের নামাজ হয়ে যায়, ওক্ত পার হয়ে যায়, আসে না। 2টা 3টার দিকে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসতেছেন, তবে হাঁটতেছেন খুব অলসতার সাথে। 3টার দিকে তখন আসলাম, নাস্তিকেরা ডাক দিয়ে বলতেছে জাফর সাদিক, এতদিন আমরা জানতাম মুসলমানদের ইলম কালাম জ্ঞান বুদ্ধি কিচ্ছুই নাই, এখন তো জানি মুসলমানরা টাইম সম্পর্কেও ধারণা নাই, টাইম সম্পর্কে ধারণা নাই। জাফর সাদিক তাদের কথাই বিচলিত হলো না, রাগ করলো না, না রাগ করে বলতেছে আমার কয়েকটা কথা শুনবা। কি কথা? আমার আসতে কেন দেরি হলো? আমি তো সকালবেলায় 10টার মধ্যে আমি চলে আসতাম, কিন্তু আসতে পারে নাই, আমার মাঝখানে রাস্তায় একটু সমস্যা হয়েছিল। আল্লাহর একজন মাহবুব বান্দা, তার মধ্যে কতগুলো জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। জাফর সাদিক বলল, এ নাস্তিকেরা, আমার রাস্তায় একটু সমস্যা হয়েছে,
নাস্তিকরা বলল, কি সমস্যা হলো যার কারণে এত দেরি হলো? বলো, আর বলো না, আমি বাড়ির থেকে বের হয়েছি, বের হয়ে দেখলাম আমার আসতে হলে আমার বাড়ির সামনে একটা নদী আছে, নদীতে এসে দেখি একটাও নৌকা নাই, নৌকা নাই, কিভাবে আমি পার হব? এরকম একটা নিয়ত করতেছি আর নৌকা খুঁজতেছি না, হঠাৎ করে দেখি একটা গাছ, বিশাল একটা গাছ, নদীর কান্দায়, নদীর ধারে একটা গাছ রয়েছে। মনে মনে চিন্তা করতেছিলাম, এই গাছটা যদি নৌকা হয়ে যেত তাহলে আমি এই নৌকা পার হয়ে ওপার যেতাম, তারপরে তোমাদের কাছে আসবো। এরকম আমি একটু মনে মনে নিয়ত করতে না করতেই হঠাৎ করে গাছটা কে যেন আসলো আর সবাং করে কেটে ফেললো, তক্তা বানানো হয়ে গেল। এরপরে তক্তাগুলো কে যেন ঠাস ঠাস করে লাগায় একটা নৌকা বানা ভালো। নৌকা এবার নদীর ভিতর দিয়েছে, এবার সেই নৌকায় আমি উঠলাম, মাঝি ছাড়া এবার নৌকা অটোমেটিক নদী পার করে আমাকে দিল। তাই আমার আসতে একটু লেট হয়ে গেছে, এতটুকু সময় একটু বিলম্ব হয়েছে, এর কারণে আমার আসতে দেরি হয়েছে। এবার নাস্তিকেরা সবাই হাসে আর কয়, যা এতদিন যাই মনে করছিল এগারের ভিতর জ্ঞানটা নাই, কেই এখন থেকে এরা পাগল হয়ে গেছে। জাফর সাদিক কথাটা ধরে ফেলল, হয় নাস্তিক, আমাকে পাগল বললে কেন? জবাব দাও। নাস্তিকরা ডাক দিয়ে বলে,